সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রথমবার চাষাবাদ হওয়া নতুন জাত ব্রি ধান ৯৬ এর নমুনা শস্য কর্তন করা হয়েছে। রবিবার বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সালঙ্গা ইউনিয়নে নমুনা শস্য কর্তনের উদ্বোধন করেন অতিরিক্ত পরিচালক বগুড়া অঞ্চল কৃষিবিদ মোহাম্মদ আব্দুল ওয়াদুদ ও উপপরিচালক খামারবাড়ি সিরাজগঞ্জ কৃষিবিদ আব্দুল জামু হাসান শহীদ সরকার। এ সময় আরও উপস্থিত ছিলেন এডিডি মশকর আলী, সিনিয়র মনিটরিং অফিসার, পার্টনার প্রোগ্রাম বগুড়া অঞ্চল মাসুদ আহমেদ ও উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমি সহ অনেকে। উপজেলা কৃষি অধিদপ্তর বলছে, কৃষকদের প্রশিক্ষণ চলাকালে ব্রি ধান ৯৬ আবাদে বেশ আগ্রহ দেখা গেছে। অন্যান্য কৃষকদের মাঝে আগামীতে নতুন এক জাতের এই ধানটি আবাদের পরিধি ব্যাপকভাবে বাড়বে বলে আশা করছেন তারা। তাছাড়া আবহাওয়া অনুকূলে থাকলে উচ্চ ফলনশীল ব্রি ৯৬ জাতের ধানের আবাদ বেশি হবে বলে ধারণা করেন কর্মকর্তারা। আমার সিরাজগঞ্জ জেলায় এবার ১,৪১,৭৫০ হেক্টর জমিতে ধান রোপণ হয়েছে। এই ধান চাষের ক্ষেত্রে আমরা নতুন নতুন জাত আমরা সম্প্রসারণের চেষ্টা করছি। বিশেষ করে আমাদের আগে দুটো মেগা ভ্যারাইটি ছিল, ব্রি ধান ২৯ এবং ব্রি ধান ২৮। এখানে আমরা আজকে যেটা ক্রপ কাটিং করলাম এটা হচ্ছে ব্রি ধান ৯৬। এটা মূলত ২৮ ধানের কিন্তু পরিপূরক হিসেবে এই জাতটা বের করা হয়েছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ২৮ কিন্তু ব্লাস্ট সংবেদনশীল হয়েছে, সেই জন্য আমরা এটাকে চেষ্টা করছি সম্প্রসারণের। এটা আরও গুণ আছে, এটা হলো উচ্চমাত্রা প্রোটিন সম্পন্ন, এটাতে 10.৮% প্রোটিন আছে, পাশাপাশি ধানটা হেলে পড়ে না, যার ফলে এটা যন্ত্র দিয়ে কাটা যায়। আপনারা জানেন যে এখন আমাদের কৃষিতে শ্রমিক সমস্যা ব্যাপক ধারণ করেছে, সেই ক্ষেত্রে আমাদের কম্বাইন হারভেস্টের মধ্যে ধান কাটার জন্য এটা খুবই সুন্দর একটি ভ্যারাইটি। আর পাশাপাশি আমরা আজকে যে শস্য কর্তন করলাম, এটা মূলত আমাদের ধানের ফলন কেমন হবে তারই নমুনা হিসেবে আমরা এরকম বিভিন্ন জাতের মাঠে শস্য কর্তন করে ধারণা করি যে আমাদের এবার ধানের কেমন ফলন হবে। আজকে মাঠে যে ধানটা আমি দেখলাম এবং আপনারাও দেখছেন যেটা কাটলাম, আশা করি এটা আমাদের ৩০ মনের ঊর্ধ্বে ফলন হবে। এবং আমার মূলত সিরাজগঞ্জে চলনবিল সহ সমস্ত জায়গায় আমার এইরকমই ধান দেখা যাচ্ছে এবং আশা করছি যদি আবহাওয়া ভালো থাকে আমার ধানের একটা বাম্পার ফলন হবে। এবছর বগুড়া অঞ্চলে বোরো ফসলের আবাদ হয়েছে ৪,৫৩,৪৭৭ হেক্টর। আমরা খেয়াল করছি ধান পেকে গেছে। আমরা এখানে যে জমিতে আসছি সেখানে ধানের আবাদ করা হয়েছে ব্রি ধান ৯৬। এই জাতটা হচ্ছে স্বল্পমেয়াদী, ১৪০ দিনে। আমরা যে স্বর্ণা ধান আবাদ করে থাকি তারই একটা বিকল্প বলা যেতে পারে। চেহারা ওইটা বেরি, এখানে প্রোটিনের পার্সেন্টেজ খুবই বেশি। ধানগুলো পাকার সময় খাড়া হয়ে থাকে, হেলে পড়ে না, এই জন্য কৃষকের ক্ষতি হয় না। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজ করে যাচ্ছে অল্প জমি থেকে আধুনিক জাত ব্যবহার করে, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কীভাবে কৃষকেরা বেশি ফলন পায় এবং এই ধানগুলো, এই ফসলগুলো বাজারে বিক্রি করে অর্থনৈতিকভাবে লাভবান হয়। আমার বিশ্বাস, যেহেতু এবার রোগ পোকামাকড়ের আক্রমণ কম ছিল, কৃষকেরা সুষম সার ব্যবহার করেছে এবং ন্যায্য দামে ক্রয় করে জমিতে প্রয়োগ করেছে, আমার বিশ্বাস এবার ফলন বেশি হবে।